আসসালামু আলাইকুম দর্শক, দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাই ভালোবাসা, শ্রদ্ধা ও অভিনন্দন নিন। সঙ্গে আছি উপস্থাপনায় রেজাউল করিম, পরিচালনায় রাসেল সরকার, ভিডিও সম্পাদনায় রাজীব সরকার, তত্ত্বাবধানে আছেন আব্দুল মমিন, সার্বিক তত্ত্বাবধানে আছেন মাসুদুজ্জামান। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলো, বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। পাঞ্জাব পুনর্গঠনের পর 1966 সন থেকে জিয়ানি, গুরমুখ সিং মুসাফির, গুরুরাম সিং, লক্ষ্মণ সিং গিল, প্রকাশ সিং বাদল, জয়ল সিং, দরবারা সিং, সুরজিৎ সিং বার্নালা, বিয়ন্ত সিং, হরচরণ সিং ব্রার, রাজিন্দর কৌর ভট্টাল, অমরিন্দ সিং, চরণজিৎ সিং চান্নি, ভগবন্ত মান, মোট 17 জন মুখ্যমন্ত্রী অন্যতম। তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দেশের কল্যাণে পাঞ্জাব রাজ্যের গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন। এদের মধ্যে পাঞ্জাব রাজ্যটির সপ্তম মুখ্যমন্ত্রী হিসাবে লক্ষ্মণ সিং গিল অন্যতম। লক্ষ্মণ সিং গিল পাঞ্জাবের সপ্তম মুখ্যমন্ত্রী হিসাবে 26 নভেম্বর 1967 সনে শপথ নেন এবং 22 আগস্ট 1968 সন পর্যন্ত দায়িত্ব পালন করেন। লক্ষ্মণ সিং গিল পাঞ্জাবের একটি শিখ কেন্দ্রিক আঞ্চলিক রাজনৈতিক দল শিরোমণি আকালি দল এর সদস্য ছিলেন। লক্ষ্মণ সিং গিল এর ব্যক্তিগত বিবরণ। জন্ম: লক্ষ্মণ সিং গিল 1917 সনে জাগরা, পাঞ্জাব, ব্রিটিশ ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেন। মৃত্যু: লক্ষ্মণ সিং গিল 26 এপ্রিল 1969 সনে 52 বছর বয়সে চণ্ডীগড়, ভারতে সবাইকে কাটিয়ে চলে যান না ফেরার দেশে। রাজনৈতিক দল: পাঞ্জাব জনতা পার্টি। অন্যান্য রাজনৈতিক দল: শিরোমণি আকালি দল 1967 সাল পর্যন্ত। লক্ষ্মণ সিং গিলের জীবনের প্রথমার্ধ। লক্ষ্মণ সিং গিল 1917 সনে মোগা জেলার চুহার চেক গ্রামে জন্মগ্রহণ করেন। রাজনীতিতে যোগদানের আগে তিনি পাঞ্জাব ওয়ার্কার্স ডিপার্টমেন্ট, পাঞ্জাবে কাজ করতেন। লক্ষ্মণ সিং গিল এর রাজনৈতিক প্রবেশ। লক্ষ্মণ সিং গিল 1950-এর দশকে পাঞ্জাবি সুবা আন্দোলনের সময় তার রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি 1960 সনে শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য হন। 1960 সনে লক্ষ্মণ সিং গিল শিখ কলেজের পরিচালনার জন্য শিক্ষাগত কমিটির সদস্য হন। 1961 সনে তিনি এসজিপিসি এর সাধারণ সম্পাদক হন। লক্ষ্মণ সিং গিলের মুখ্যমন্ত্রী পদ। পাঞ্জাব বিধানসভার জন্য 1962 সনের সাধারণ নির্বাচনে তিনি জাগরাও নির্বাচনী এলাকা থেকে জয়লাভ করেন। তিনি আবার 1967 সালে নতুন পুনর্গঠিত পাঞ্জাব ধর্মকোট থেকে নির্বাচিত হন। আকালি দলের নেতৃত্বাধীন পরবর্তী যুক্তফ্রন্ট সরকারে তিনি শিক্ষামন্ত্রী নিযুক্ত হন এবং বিচারপতি গুরনাম সিং মুখ্যমন্ত্রী হন। 22 নভেম্বর 1967 এ লক্ষ্মণ সিং গিল গুরমান সিং সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং 16 জন বিধায়কের সাথে দলত্যাগ করেন। কংগ্রেসের সমর্থনে লক্ষ্মণ সিং গিল 25 নভেম্বর 1967 এ একটি সংখ্যালঘু সরকার গঠন করেন। তবে 21 আগস্ট 1968 এ কংগ্রেস তাদের সমর্থনে টেনে নেয় এবং সরকার পতন ঘটে। 23 আগস্ট পাঞ্জাবের রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। লক্ষ্মণ সিং গিল সরকারের প্রধান সিদ্ধান্ত ছিল পাঞ্জাবিকে 13 এপ্রিল 1968 সন থেকে পাঞ্জাবের সরকারি ভাষা করা। সুদি: পাঞ্জাব পুনর্গঠনের পর রাজ্যটির অষ্টম মুখ্যমন্ত্রী হিসেবে প্রকাশ সিং বাদল এর জীবনী পর্ব 1 এবং 2 দেখার জন্য আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুচিন্তিত মতামত দিন। অন্যকে দেখার সুযোগ করে দিতে লাইক ও শেয়ার করুন। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য ক্ষুদ্র জ্ঞানে পাঞ্জাব পুনর্গঠনের পর রাজ্যটির সপ্তম মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সিং গিল এর জীবনের বিস্তার ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই। আমি পাঞ্জাব পুনর্গঠনের পর
রাজ্যটির সপ্তম মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সিং গিল এর জীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তা থেকে তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কাউকে ছোট অথবা বড় করে দেখা আমার উদ্দেশ্য নয়। ইতিহাসের পাড় থেকে তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায় আমার লাগে থাকবে। তথ্যগুলো করে ভুল করে থাকি তবে নিজ গুণে ক্ষমা করে দিবেন। ভুল করে ধরিয়ে দিলে আমি অবশ্যই শুধরে নেবার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ জানাই উইকিপিডিয়াকে। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানের তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।